লজ্জা নয়, জানতে হবে, বুঝতে হবে। কারণ আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো হচ্ছে যে আপনি বাবা মা সহ যদি ডাক্তারের দোকানে যান বা রংপুর ডাক্তার দেখাতে গেলেন, তখন কিন্তু অনেক গোপনীয়তীয় কথা জিজ্ঞাসা করে ডাক্তার, তখন বলতে হয়। ঠিক কথাটা সেরকমই। এখনকার ছেলেমেয়েরা পণ্যই আসক্ত হয়ে যাচ্ছে, পণ্যর দিকে অনেক নজর পড়ে গেছে। কেন পড়েছে? আমরা বাবা মারা যদি কথা বলতাম বাচ্চা কাচ্চার সামনে, গোপনীয়তা নিয়ে কথা বলতাম, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এই জিনিসটা মনে রাখবেন, যখন বাবা মা এই বিষয়ে কোনো ছেলে মেয়েকে কোনো কথা বলে না, তখন কিন্তু একটা ছেলে আর মেয়ে পণ্যর দিকে আস্তে আস্তে ধাবিত হয়। একসময় গুগলে চলে যায়, গুগলে গিয়ে সার্চ দেয় স্বাস্থ্য বিষয়, যৌনতা বিষয়, আর এক সময় গিয়ে পণ্যে আসক্ত হয়ে যায়। এই পণ্য রোগটা যার ভিতরে একবার ঢুকেছে, সেই কিন্তু নেশায় আসক্ত হয়ে গেছে। বাংলাদেশে গবেষণা করে দেখা গেছে প্রতিদিন 50 লক্ষ মানুষ পণ্য দেখে, তার মধ্যে স্কুল পড়ুয়া ছাত্ররা ছাত্রীরা বেশি দেখে। আমরা যদি বাড়িতে এই যৌনতা বিষয়ে বাবা মা সচেতন হয়ে ছেলেকে বুঝাতাম, মা মেয়েকে বুঝাতো, মা এটা করা যাবে না, সমাজে আমাদের চুনকালি পড়বে, মা এটা করা যাবে না, এভাবে চলো, তাহলে কি হতো? তাহলে মেয়েটা বুঝতো, তাহলে আর ওই গুগল পর্যন্ত যাওয়া লাগতো না, আর ছেলেটাকেও গুগল পর্যন্ত যাওয়া লাগতো না। আমরা তো চাইতে খালি একটা ছেলে আর একটা মেয়েকে ফোন কিনে দিচ্ছি, কিন্তু এই ফোনের মাঝে কত কতটা যে ভালো আর কতটা মন্দ আছে এই বিষয়গুলো জানতে হবে। পণ্য এমন একটা জিনিস মানুষকে আসক্ত করে দেয়। আপনি কি মনে করছেন আপনি পণ্য দেখছেন? না, পণ্য আপনাকে দেখতেছে, পণ্য আপনাকে দেখতেছে। ফেসবুকে আমি একটা ফটো ছেড়েছি, ফেসবুকে কিন্তু আমি একটা ফটো দিয়েছি, ফটোটা আমাকে দেখছে না আমার ফটোটা ফেসবুক দেখছে। ফেসবুক কিন্তু 3 সেকেন্ড একটা ফটোর দিকে লক্ষ্য করলেই ওরা একটা ভিউ দিয়ে দেয়। ঠিক তদ্রূপ আপনি পণ্য দেখছেন, ওরা বুঝে ফেলে যে কে কে পণ্যটা আমার দেখতেছে, তখন সুন্দর সুন্দর জিনিস দেয়, ওরা একটা আসক্ত করে ফেলে, নেশায় পরিবর্তন করে। এগুলো না আসলে স্বাস্থ্য বিষয়ের কথা, খারাপ মাইন্ডে নেওয়া যাবে না। আমার মেয়ে আমি রংপুর ডাক্তার দোকানে নিয়ে গেলাম ডাক্তার দেখাতে। এখন আমার মেয়ে তো অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে ডাক্তার আমার সামনে, লজ্জা করা যাবে না ভাই, কিছু কিছু জিনিস লজ্জা করা যাবে না, সেটা আমাদেরকে বোঝাতে হবে, মেয়ে অথবা ছেলেকে বোঝাতে হবে যে এটা করা যাবে না, এটা করা যাবে না, এভাবে চলতে হবে সমাজে, তা না হলে চুনকালি পড়বে। এই বিষয়গুলো বুঝাবেন। আর অল্প বয়সে ফোন কেউ কিনে দিবেন না ছেলে মেয়েকে, এরা এক সময় আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে, পণ্যয় আসক্ত হয়ে যাবে। 50 লক্ষ লোক প্রত্যেকদিন বাংলাদেশে পণ্য দেখে, তার মধ্যে স্কুল ছাত্র ছাত্রী বেশি, আর আপনার ভার্সিটি তো আছেই, সবচেয়ে স্কুল ছাত্রছাত্রী বেশি। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের বাবা মাকে। এজন্য যৌনতা বিষয় আমাদের মেয়েকে সতর্ক করতে হবে, ছেলেকেও সতর্ক করতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। যাই হোক, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে এই যে ময়লা আবর্জনাগুলো সুন্দর একটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন, যাতে আগামীর ভবিষ্যতে আমরা সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারি, সুন্দর একটা বাংলাদেশ আমরা উপহার দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল।